নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি, আর এর সাথে থাকবে স্পেশাল সিক্রেট ভাজা মশলা। আর কচুরিটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা নরম হয়েছে, আর প্রতিটা কচুরি কিন্তু ফুলবে এই রকমভাবে বানালে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমরা 1 কেজি পরিমাণ মটরশুঁটিকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এবার এই মটরশুঁটির দানাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দানাগুলোকে এবার ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। সবার প্রথমেই আমি উনানটাকে ধরিয়ে নেব। তার জন্য প্যাকাটি নিয়ে নিয়েছি, প্যাকাটিগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। প্যাকাটি দিয়ে ভালোভাবে উনুনটাকে ধরিয়ে নেব আগে। উনুনটাকে খুব ভালোভাবে ধরিয়ে নেব, তারপর আমি রান্নাটা করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। উনুনটাকে খুব ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। কড়াটা ভালোভাবে গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর কড়াটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। আর এখানে দেখো কচুরির জন্য নিয়ে নিয়েছি এখানে আছে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এলাচ আছে, আর দারচিনি আছে। এগুলোকে শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। প্রথমেই আমি লঙ্কাটাকে দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আর জিরেটা দেব, আর দিয়ে দেবো লঙ্কার সাথে এই যে এলাচ আর দারচিনিটা। কারণ এটা একটু ভাজতে তো টাইম লাগে, তার জন্য আমি এখন এখানে জিরেটা দিলাম না। এটা একটু ভাজা হয়ে গেলে, যখন লঙ্কার গায়ে একটু আঁচ লাগবে, তখনই আমি গোটা জিরেটা এর মধ্যে দিয়ে দেবো। আগে শুকনো খোলার মধ্যে এই গোটা লঙ্কা আর এলাচ দারচিনিটাকে ভেজে নেব। এখানে দেখো লঙ্কাগুলোর গায়ে অনেকটা কালার এসে গেছে, এই যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরেটা। গোটা জিরেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা শুকনো খোলার মধ্যে ভেজে গুঁড়িয়ে যদি কচুরির পুরটার মধ্যে দেয়া হয় না, খুব সুন্দর খেতে হয়। এই রকম ভাবে মশলা দিয়ে তোমরাও বাড়িতে করে দেখতে পারো, খুবই সুন্দর হয় কচুরিটা খেতে। পুরটা যদি কচুরি ঠিকঠাক না হয়, কচুরিটা তাহলে কি করে ভালো হবে? কচুরির পুরটাকে আগে ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে। আর এটা করার সময় না একটু আঁচটাকে লো রাখবে। তো আমি তো কাঠের জালে করছি, এখানে জালটাকে একটু কমিয়ে দিয়েছি। আর তোমরা যদি মনে করো, তোমরা যদি গ্যাসে করো, তাহলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবে, দিয়ে করবে। না হলে খুব তাড়াতাড়ি এটা কালো হয়ে যাবে, আর এটা ভাজাটা ঠিকঠাক হবে। দেখো বন্ধুরা, এটা খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়োবো। কিন্তু খুব ঠান্ডা করে নেব না, হালকা কুসুম গরম থাকবে, তখন এটাকে আমি গুঁড়ো করে নেব। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। পুরটা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমরা দেখে নাও। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটু আদা, হাফ চামচ মতন আদা দিয়ে দিচ্ছি। এখানে অন্য সময় যে কোনো কচুরির মশলা করতে গেলে এখানে হিং ব্যবহার করা হয়, কিন্তু মটরশুঁটির ফ্লেভারটা যাতে না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এখানে হিং ব্যবহার করছি না। আর এই যে এখানে যে মটরশুঁটিটা আমি বেটে নিয়েছিলাম, সেটা এবার আদার মধ্যে দিয়ে দেবো। আদার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব।
মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এটা একটু সামান্য, না মিষ্টি দিলে ভালো হবে না, তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা এদিকে কষা হতে হতে মটরশুঁটি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তার জন্য এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে যে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা যখনই কচুরি বানাবে অবশ্যই ব্যবহার করবে, কেমন? দেখো বন্ধুরা, এখানে খুব ভালো করে এটা গুঁড়ো করা হয়ে গেছে। এর থেকে বেশি মিহি করার কোনো দরকার নেই, এই রকমই রাখবে। এবার এটাকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এটা অনেকটা কষানো হয়ে গেছে। এই অবস্থাতে এখানে আমি দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর লাগবে এই মটরশুঁটির পুরটা। অবশ্যই তোমরা দেবে এই মশলাটা। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর দেখবে যখন মটরশুঁটির পুরটা বানানো হয় এটা খুব একটা নরম থ্যালথ্যালে ভাব থাকে। আর এটাকে শক্ত করার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যখনই কোনো কচুরির পুর তৈরি করবে তখনই একটু এর মধ্যে দিয়ে দেবে ছাতু। ছাতুটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে দেখবে এই মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছাতুটা দিয়ে দেব। ছাতুটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। এই ছাতুটা দেওয়ার ফলে পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর পুরটা যদি খুব সুন্দরভাবে তৈরি হয়, অনেক সময় দেখবে কচুরি করতে গিয়ে পুর দেওয়ার পর না যখন বেলবে কচুরিটা থেকে পুরটা বেরিয়ে আসে, পুরটা কচুরিটা ফেটে বেরোয়। কিন্তু এইরকম ভাবে পুরটাকে যদি তোমরা করো তাহলে দেখবে কচুরি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে কচুরির পুর। এই যে একদম ডোর মতন তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ঢেলে নেব। এর থেকে বেশি শক্ত করব না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। তার জন্য এবার আমি কচুরির পুরটাকে নামিয়ে নেব। এবার আমি কচুরির পুরটাকে তুলে নেব। এর থেকে বেশি তোমরা শক্ত করবে না, তাহলে কচুরির ভেতর যখন দেবে না শক্ত হয়ে গেলে কচুরিটা ফেটে যেতে পারে। তার জন্য এই রকম ভাবে তোমরাও নামিয়ে নেবে। এবার এটাকে ভালো করে চালিয়ে দেব। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব, এটা ঠান্ডা হতে হতে। এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমেই ময়দার মধ্যে দিয়ে দেব জোয়ানটাই 1 হাতের মধ্যে নিয়ে, আর 1 হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘষে দেব। এইভাবে দিলে না জোয়ানের
খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তার জন্য হাতে করে এইভাবে জলটা ঘষে দিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার সবকিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব, যে এরকম ভাবে আমরা লুচি বা পরোটার জন্য মাখি সেই রকম ভাবে এটা মেখে নেব। একটু নরম করবে তাহলেই হবে। ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, ময়দাটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর ময়দাটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে ময়দাটা। আর কচুরির জন্য ময়দাটা কিন্তু সবসময় একটু নরম করে মাখতে হয়, তাহলেই কিন্তু কচুরি পুর দেওয়ার পরে একদম ফেটে বেরোবে না পুরটা। চলো তাহলে এবার আমরা লেচিগুলোকে কেটে নিই। এরকম বড় বড় করে লেচিগুলোকে কেটে নিয়েছি। দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে ভালোভাবে গরম করে নেব। এখানে তেলটা ততক্ষণ গরম হতে থাক, আর আমি কচুরিটা পুরটা দিয়ে নেব। এগুলো দেখো রুটির মতন যেমন লেচি কাটি সেই রকম ভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে পাকিয়ে নেব। এরকম ভাবে পাকিয়ে নিচ্ছি। এবার প্রথমে একটা বাটি তৈরি করে নেব। এই দেখো একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুর। পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দুপাশ থেকে মুখটাকে আমি সিল করে দেব, যাতে মুখটা খুব ভালোভাবে সিল করবে, যাতে না বেরিয়ে আসে। এই দেখো এইভাবে করে দিয়েছি। আর এইটা এইদিকে দিয়ে দেবো, দিয়ে আবারও এইভাবে পাকিয়ে নিচ্ছে। আবারও একটা নিয়ে নিচ্ছে। দেখো সেম প্রসেসে আমি এইভাবে বাটি তৈরি করে নেব। দেখো এই বাটিটাও রেডি হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দেব পুর। এর ভেতর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে আমি দুপাশ থেকে সিল করে নেব। আর একটা করে নিচ্ছি বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, এখানে সব কচুরিগুলো পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। একটা বেলুন চাকতি নিয়ে নিয়েছি। এবার তেল মাখিয়ে নেব বেলুনের মধ্যে। বেলুন চাকতির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে। এটা একটু বেশি করে তেল দেবার চেষ্টা করবে। আর দেখো এটা এইভাবে দেব, মাখিয়ে নিয়ে এবার বেলে নিচ্ছি। হালকা করে চাপ দিয়ে বেলে নেব। এটা হালকা করে চাপ দিলেই খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। বরঞ্চ লুচি বেলতে একটু, ময়দার লুচি বেলতে টাইম লাগে, কিন্তু কচুরি বেলতে একদমই টাইম লাগে না। একটা বেলা রেডি হয়ে গেল। নিয়ে একই রকম ভাবে এটাকেও বেলে নেব। এটা কিন্তু বেরোয়নি, এটা ওই হাতে দেয়া হয়েছে। তার জন্য তোমরাও ময়দাটা একটু নরম করে মাখবে। আর পুরটা আমি যেইভাবে তৈরি করলাম সেই রকম ভাবে পুরটা তৈরি করে নেবে, দেখবে একটুও বেরোবে না। এইরকম ভাবে সবগুলোই বেলে নেব। বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কচুরি। তোমরা দেখতে থাকো। ওপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি। আর দেখো কচুরিটা কতটা সুন্দর ফুলেছে। এবার কচুরিটাকে আমি উল্টে দেব। এই দেখো বন্ধুরা কচুরিটা কত সুন্দর ভাবে ফুলেছে। এদিকে আর একটা কচুরি আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা ঝরতে ঝরতে আবার এটাকে ভেজে নেব। একটু ওপর থেকে তেল ছিটিয়ে দিলে খুব সুন্দর ভাবে কচুরিটা ফুলবে।
তার জন্য। উঠেছে, আবার একটা দিয়ে দেব। তো তোমরা তো দেখেই নিলে বন্ধুরা যে কত সহজে আমরা বানিয়ে নিলাম মটরশুঁটির কচুরি। শীতকালে তো এটা একদম স্পেশাল আইটেম, প্রত্যেকের বাড়িতেই হয়। আর তোমরা কিন্তু এইরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবে। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দেবে, যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা, তাহলে কিন্তু মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর আমি এর সাথে শেয়ার করছি খাওয়ার জন্য দই আলুর দম, যে রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পুরটা ঠিক কেমন দেওয়া হয়েছে। আর এতটা পরিমাণে গরম তোমরা দেখে বুঝতেই পারছো। আর পুরে কিন্তু ঠাসা হয়েছে পুরো কচুরিটা। এইরকমভাবে বানিয়ে দিলে সবাই কিন্তু খুব নাম করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো, আর আমাদের পাশে থাকো। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা।